ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত। ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হচ্ছেন আলী রেজা আরাফি। সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ। পালাওয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে হামলা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশে জ্বালানি সংকট হবে না। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর, বললেন ডক্টর হুমায়ুন কবির। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এ যাবৎকালের সর্বনিম্নে। রাজনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন। সারা বছর ধরেই নির্বাচন হবে, বললেন নির্বাচন কমিশনার। দর্শক, স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এবং ফার্স নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। খামেনির মৃত্যুতে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কিন বিরোধী বিক্ষোভ হয়েছে। এদিকে খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে ইরানি ধর্মগুরু এবং রাজনীতিবিদ আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তার নেতৃত্বে দেশ পরিচালনা করবে ৩ সদস্যের একটি পরিষদ। বাকি 2 সদস্য হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও প্রধান বিচারপতি মোহসেনি ইজরেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারি রাতে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ বৈশ্বিক তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা। এদিকে ওমানের সমুদ্র বিষয়ক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে স্কাইলাইট নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়েছে। পালাওয়ের পতাকাবাহী ওই জাহাজ লক্ষ্য করেই এই আক্রমণ চালানো হয়। হামলায় 4 জন আহত হয়েছেন। জাহাজে থাকা 20 জন ক্রু সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড একটু ফ্ল্যাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো, এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই। এ সময় উপদেষ্টা বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার তৎপর রয়েছে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশে যারা আছেন তারাই আমাদের প্রায়োরিটি। এছাড়া বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীদেরও সহায়তা করা হবে। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। তিনি জানান, নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করা হচ্ছে, যেন কোনো সমস্যা না হয়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং উচ্চ সুদ হারের কারণে জানুয়ারিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এই যাবৎকালের সর্বনিম্ন ৬.০৩% নেমে এসেছে। এতে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রেখেছেন এবং ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ডিসেম্বরে ৬.১% থেকে জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি আরও কমেছে। ২০২৪ সালের জুলাইয়ে যেখানে এই হার ছিল 10.13%, সেখান থেকে ক্রমেই তা উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। নভেম্বরে ঋণ প্রবৃদ্ধি সাময়িকভাবে বেড়ে 6.58% উঠেছিল। তবে বিশ্লেষকদের মতে এটি উৎপাদনমুখী খাতে নতুন বিনিয়োগের ফল নয়, বরং 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলের প্রভাবেই এমনটা হয়েছিল। অর্থনীতিবিদদের মতে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায় আস্থার ঘাটতি এবং ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা বিনিয়োগ নিরুৎসাহিত করেছে। ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বড় জয় পেলেও অনেক ব্যবসায়ী এখনও সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রেখেছেন।
ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানিল মাসুদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমানিল মাসুদ বলেন, নির্বাচন কমিশনের কোনো অবসর নাই। সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও অনেক স্থানীয় নির্বাচন আছে, তা আয়োজন করতে হয়। সারা বছর ধরে নির্বাচন হবে। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, দলীয় প্রতীক নাকি নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে সেই সিদ্ধান্তের জন্য সংসদের প্রথম অধিবেশনের অপেক্ষা করছি। আইন অনুযায়ী ভালো নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত থাকবে। অনুষ্ঠানে 3টি ক্যাটাগরিতে 3 জন সেরা রিপোর্টারের হাতে পুরস্কার তুলে দেন তিনি। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।